সেদিন সকাল সকাল উঠেই আমরা রওনা দিয়েছিলাম নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 6টার দিকে গাড়ি আসার পর আমরা গাড়ির ভিতরে বসলাম। ওখানে যাচ্ছিলাম আমাদের ভাতিজা সাকিনের সুন্নতে খাতনার অনুষ্ঠানের অ্যাটেন্ড করার জন্য। যাওয়ার পরপরই আমরা ব্রেকফাস্ট সেরে চায়ের পর্ব শুরু করেছিলাম। তারপরে বের হয়ে গিয়েছিলাম মনি ভাইয়ের নানুবাড়ির উদ্দেশ্যে। তারপরে সেখানে লাঞ্চ করেছি। তারপরে ওনারা আমাদেরকে আবার চাও খেতে দিয়েছিল। ওনারা একদমই শর্ট সময়ে অনেকগুলো রান্না করেছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আমার মনি ভাইয়ের নানি বাড়ি। এখন সবাইকে দেখাবো, দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। এই যে এটা আমার টিটা আপু, অনেক সুন্দর। তারপর সেখান থেকে আবার মনি ভাইয়ের শ্বশুর বাড়ি মানে রুনা ভাবের বাপের বাড়ি গিয়ে আমরা আবার দুপুরের খাবার খেলাম, কারণ ওনারা রান্না করে রেখেছিল। সন্ধ্যা থেকে শুরু হয়েছিল সাকিনের গায়ে হলুদ পর্ব। এই যে এটা আমাদের সাকিন বাবা, ওরই সুন্নতে খাতনার অনুষ্ঠান ছিল। নাচ গান শেষে রুনা ভাবি সবাইকে গিফট দিচ্ছিল। নরসিংদী যাব আর সেখানকার বিখ্যাত পিঠা নকশি পিঠা খাবো না তা কি হয়। সকালে ঘুম থেকে উঠেই আমরা পেয়ে গিয়েছিলাম খেজুরের রস। সবাই মিলে খেজুরের রস খাওয়ার পর আমরা খিচুড়ি খাচ্ছিলাম। বাড়িতে অনেক কবুতর ছিল। আমরা বাড়িটা দেখতে দেখতে একদম ছাদে চলে গিয়েছিলাম। চারপাশের ভিউটা এত সুন্দর। পরদিনই ছিল সাকিনের মেইন অনুষ্ঠান। সাকিন একদম বর সেজেছিল। এই পাশে রান্না বান্নার আয়োজন চলছে আর ওই পাশে আমরা তখন রং খেলছিলাম। বিকেল দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।